আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে যাচ্ছি কোথায়? আপনারা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। জি হ্যাঁ, মেলায় যাচ্ছি। তো এই মেলাটা সম্পর্কে আমি আগেও অনেকের ভিডিও দেখেছি, তারপর আমার বোনের মুখ থেকে শুনেছি যে এই মেলাটা হচ্ছে পলো গ্রাউন্ডে। হ্যাঁ, পলো গ্রাউন্ড। এখন অনেকে বলবেন যে পলো গ্রাউন্ডটা কোথায়? এটা হচ্ছে চট্টগ্রামে পলো গ্রাউন্ডে হচ্ছে আর কি। তো যারা চিটংয়ে থাকেন তারা তো অবশ্যই জানবেন, আর যারা চিটংয়ে থাকেন না তারা আমার সাথে মেলাটা এনজয় করতে পারেন, ঘুরে ঘুরে দেখতে পারেন। তো এখানে চলে যাচ্ছি সন্ধ্যায়। আসলে সন্ধ্যায় বলতে আমাদের বিকালে যাওয়ার কথা ছিল, বিকালে বলতে দুপুরে ভাত খাওয়ার পরে বের হওয়ার কথা ছিল, কিন্তু তখন আম্মুর শরীরটা একটু দুর্বল লাগছিল বলে আর যাওয়া হয়নি। তো সন্ধ্যার দিকে আমরা বের হলাম, তবে সন্ধ্যায় গিয়ে আমাদের ভালোই লেগেছে, কারণ লাইটিং ছিল। তারপর মোটামুটি স্টলগুলা সবগুলা প্রোডাক্ট ওরা মানে স্টোরগুলা ওপেন ছিল ভালো মানের। তারপরে মোটামুটি ভিড় ছিল, যার কারণে আমাদের সন্ধ্যাবেলা গিয়ে অনেক ভালোই লাগছে। আমি মনে করি সন্ধ্যাবেলায় যাওয়াই বেটার। তারপর সকালে অনেকের ব্লগে দেখেছি যে তারা সকালে গিয়েছে, কিন্তু সকালে যাওয়ারটা কেমন জানি পানসে পানসে লাগছিল, বাট সন্ধ্যায় যাওয়ার পর আমার থেকে জিনিসটা খুব ভালো লাগছে। মানে মেলাটা যে মেলা সেটা ফিল করতে চাইলে আপনাদেরকে অবশ্যই সন্ধ্যায় যেতে হবে, কারণ অনেক ধরনের লাইটিং থাকে, তারপরে অনেক ধরনের অনেক অ্যাক্টিভিটিস থাকে। সো এগুলো আপনারা যদি এনজয় করতে চান তাহলে অবশ্যই সন্ধ্যায় যাবেন। তো মেলায় প্রথমে ঢুকতেই কিন্তু এই কেকের হোমমেড কেকের এই ছোট্ট একটা স্টল আমি দেখতে পাই। উনি একটা টেবিলে জার কেকগুলা নিয়ে বসেছে। তো এখানে কিছু আছে 60 টাকা, কিছু আছে 50 টাকা, কিছু আছে 30 টাকা। তো আমি আমার ছেলের জন্য এই কেকের জার কেকটা নিলাম। তো 30 টাকা দিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 2025 গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনী বিক্রয় মেলা 2025-এর। তো আপনারা যারা এসেছেন তারা তো এসেছেন, যারা যাননি তারা অবশ্যই যাবেন। মেলা চলবে আগস্টের 20 তারিখ পর্যন্ত। তারপর মেলায় ঢুকে গেলাম, টিকিট কেটে। অবশ্যই টিকিট কাটতে হবে আপনাদেরকে। টিকিটের দামটা ঠিক কত আমি ঠিক জানতে পারছি না, 10 টাকা কি 20 টাকা করে হবে, সম্ভবত 20 টাকা। আমার ঠিক জানা নেই। এরকমই হবে, 10 অথবা 20। কারণ টিকিটটা আমি কাটিনি, টিকিটটা আমার বোন কেটেছে। তো টিকিট কেটে মেলায় ঢুকেছি গেট দিয়ে। মেলায় ঢুকার পরে দেখলাম যে অনেক ধরনের অনেক কিছু সেল হচ্ছে এখানে। আহ, বিভিন্ন ধরনের, যেহেতু এটা গ্রামীণ শিল্প আহ, আহ, মেলা। তো গ্রামীণ বলতে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যগুলো আছে, যে বাংলাদেশের যে খাবার বলেন কিংবা ব্যবহারের পণ্য বলেন, যেগুলো আমাদের দেশীয় পণ্য, এখানে কোনো বিদেশি কোনো পণ্য নাই, যেগুলো আমাদের দেশীয় পণ্য সেগুলোই কিন্তু মেলাতে উঠেছে, আমি যা বুঝলাম আর কি। তো এই যে খাবারের স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গজা, তারপরে বিভিন্ন ধরনের নাড়ু। তো এগুলো তো আমাদের দেশীয় খাবার, এগুলো তো আমরা সবাই জানি। তো এগুলো ছিল। তারপর বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল। এই যে মাটির জিনিসগুলা, এই দোকানটা বাণিজ্য মেলায়ও দেখেছি, এই দোকানটা প্রায় সব মেলায় আমি দেখি। এই দোকানটা বলতে মানে এসব পণ্যগুলো নিয়ে মানে একটা স্টল কিন্তু যে কোনো মেলায় থাকে। কারণ আমার কাছে না এই স্টলটার সামনে গেলে আমার চোখটা মানে আহ অন্যরকম হয়ে যায় আর কি, চোখ ধাঁধানো একটা কথা আছে না, ঠিক এরকম। মানে ঘর সাজানোর জন্য আপনি মাটির বা মানে একটু আহ অন্যরকম ভাবে যদি আপনার নিজের ঘরটা সাজাতে চান, অনেকে তো অনেক ধরনের শপিস ইউজ করে ঘর সাজানোর জন্য। তা আপনি যদি চান যে একটু দেশীয় ভাবে, একটু আলাদা, ভিন্ন, সবার থেকে ভিন্ন স্টাইলে আমি আমার ঘরটা সাজাবো, তাহলে আপনারা এই দোকানে আসতে পারেন। এই দোকানে আপনারা প্রচুর পরিমাণে মাটির জিনিসপত্র পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য। তারপর নিজেদের সংসারের প্রয়োজনীয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন মাটির বাসন, মাটির হাঁড়ি, মাটির চা, মাটির কাপ, সবকিছু কিন্তু এখানে সেল করা হচ্ছে। আর এখানে সবচেয়ে আমার বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বড় বড় মিরর গুলা, এগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তো যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা, আমি মনে করি তাদের জন্য এই দোকানটা বেস্ট হবে। এই যে মিররটা দেখছেন, এটা আমার ভীষণ ভালো লেগেছে। যদি আমার একটু টাকার ক্রাইসিস, আর আমার এখনো আসলে নিজের কোনো ফ্ল্যাট বা বাড়ি হয়নি, তো ইনশাল্লাহ আমার যদি কখনো নিজের ফ্ল্যাট কিংবা বাড়ি হয়, তাহলে আমি এই জিনিসগুলো এখান থেকে কিনে নিয়ে যাব। মানে এখান থেকে বলতে মানে এই জিনিসগুলো এই জিনিসগুলো তো প্রায় সব জায়গায় পাওয়া যায়। তবে মানে এক এক জায়গায় এক এক ধরনের ডিজাইন কিংবা দামে পার্থক্য থাকে। তো আপনারা চাইলে এইগুলো দিয়ে আপনারা ঘর সাজাতে পারেন, অনেক সুন্দর লাগবে, অনেক মানে ইউনিক লাগবে। আর এই দোকানটাতে আমি একটু অনেকক্ষণ ধরে টাইম নিয়ে ভিডিও করছিলাম। আসলে এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আর বললাম না যে চোখ ধাঁধিয়ে যায়।
তো এই দোকানে আমি অনেক ধরনের পিঠা বানানোর ছাঁচ দেখেছি মাটির, যেগুলোতে আসলে আমাদের মা খালারা আগে পিঠা বানাতো, এখন এগুলো আসলে মাটির মাটির আমরা যেহেতু গ্যাসের চুলা ইউজ করি, তো মাটির খোলা বা মাটির ছাঁচ আমরা এখানে দিতে পারি না। আমি দেখেছি আমার আম্মুকে গ্যাসের চুলায় মাটির ছাঁচ দিয়ে পিঠা বানাতে, কিন্তু খোলাটা ফেটে যায়, মানে কি বলবো, এটা আসলে হয় না আর কি, তবে মাটির চুলাই হবে। তো এখানে দেখলাম একটা বোরকার দোকান। বোরকার দোকান বলতে এটা আসলে বোরকা, নিকাব, হিজাব অনেক কিছুই সেল করছে। তো যে আপুরা বোরকা পরতে পছন্দ করেন তারা এখান থেকে বোরকা নিতে পারেন। আশা করি রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন। আমি ওনাদেরকে আসলে অতটা ডিটেলসে যাইনি, কারণ অনেক ভিড় ছিল এই জন্য। আর এই গেটটা দেখতে পাচ্ছেন, গেটটা কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে রিজনেবলের মধ্যে প্রায় 100, 150, 350 এই টাইপের মধ্যে ওরা প্রোডাক্ট সেল করছিল, আমাদের সংসারে যে যাবতীয় যে জিনিসপত্রগুলো লাগে আর কি, চামচ, হাঁড়ি, পাতিল, এগুলোই। আর এখানে দেখতে পাচ্ছেন যে আতর সেল করা হচ্ছে। এখানে আপনাকে 2-3 ধরনের আতরও কিন্তু মিক্স করে ওরা আপনাকে দিতে পারবে। আতর সেল করা হচ্ছে। আর এটা হচ্ছে একটা অর্নামেন্টসের স্টল, এটাতে আপনি বিভিন্ন ধরনের অর্নামেন্টস পেয়ে যাবেন। বিশেষ করে এখানে চুড়িগুলো আমার ভীষণ ভালো লেগেছে। 200, তারপর 150, 280, 250 দিয়ে এখানে চুড়ি পাওয়া যাচ্ছিল। এগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই জিনিসটা দেখেন ভাই, মুরগি বেচারাকে কত কষ্ট করে এখানে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে একটা খাবারের স্টল, এখানে হালিম পাওয়া যাচ্ছে, চটপটি অনেক কিছু পাওয়া যাচ্ছে, তারপর চিকেন ফ্রাই এগুলো সব পাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে আমরা বলতে আমি এখানে আসলে একটা চাকমাদের, আমাদের আদিবাসীদের চাকমাদের একটা স্টলে চলে আসছি। তো ওরা দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস লাইক জাম্বুরা, আনারস, তারপর পেয়ারা, পেঁপে, হ্যাঁ বিভিন্ন ধরনের ফ্রুটস ওরা এরকম কাপে করে সেল করছিল। তো ওখান থেকে আমি 2টা পিঠা নিয়েছি। তো ওরা আমাকে বলছে এটা বিন্নি ধানের পিঠা। তো ওখানে আমি 2টা নিয়েছি, পিস 30 টাকা করে, 2টা আমার থেকে 60 টাকা নিয়েছে। তো আমি খাইনি, তখন আমার আমার বোনকে বলেছি যে তুমি এটা ট্রাই করো। তো আমার বোন বলল যে ঠিক আছে, আমি ট্রাই করে দেখি। তো আমি বললাম যে ঠিক আছে তুমি ট্রাই করো, আমি ভিডিও করছি। তা আমার বোন খেয়েছে, কলা পাতায় মোড়ানো ছিল পিঠাটা, খেয়ে বলছে যে এটাতে একেবারেই চিনি দেওয়া ছিল না। তবে যারা ডায়াবেটিস পেশেন্ট কিংবা যারা ডায়েটে আছে, তারা যদি পিঠা খেতে চায় তাহলে আমি বলবো এই পিঠাটা তাদের জন্য বেস্ট। তো এখানে দেখলাম যে ফুলের কতগুলো স্টিক বিক্রি করতেছিল, আর্টিফিশিয়াল ফুলের স্টিক। যারা ওই যে বললাম ঘর সাজাতে যারা পছন্দ করেন তারা এখান থেকে নিয়ে যেতে পারেন। খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের স্টিক বিক্রি করতেছে। ফুল দেখলেই আমার খুব ভালো লাগে, সেটা আর্টিফিশিয়াল হোক আর রিয়েল হোক। তো এখানে প্লাস্টিকের অনেক কিছু সেল করছিল, আমাদের ঘরের প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের আম্মুদের কিংবা যাদের নিজেদের সংসার আছে তারা তো এই জিনিসগুলা দেখলেই মানে কিনবে কিংবা কিনতে মন চাইবে। সো আহ, আমিও আমার নিজের বাসার জন্য সবসময় এগুলা কিনতাম। আর এই যে দেখছেন মানুষের ভিড়, এই দোকানগুলোতে সব সময় ভিড় থাকে। আসলে কি বলবো, এগুলা প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে, তো তাই এখানে সবসময় ভিড় থাকে। এই ট্রে গুলো আমাকে বলছিল 300 টাকা করে, তারপর কিছু আছে 400, কিছু আছে 200 টাকা করে। এই ট্রে গুলো আমার ভীষণ ভালো লাগে, কারণ এগুলো প্রিন্ট আমার খুব মানে আকর্ষণীয় মনে হয়। আর নাস্তা দিলে বা যদি কোনো কিছু দিই, এগুলা আমার কাছে মানে মনে হয় যে একেবারে মানে পারফেক্ট এই ট্রে গুলা মেহমানের জন্য। যদি এর থেকে আরো সুন্দর সুন্দর ট্রে আমাদের বাজারে পাওয়া যায়, তার বাট যারা আমরা যারা রেগুলার যদি আপনি কাউকে নাস্তা দিতে চান তাহলে এই ট্রে গুলো বেস্ট হতে পারে। তো বাচ্চাদের খেলনার আইটেমও সেল করা হচ্ছে এখানে। আমার ছেলে তো খেলনার আইটেম দেখলেই বা ওকে নিয়ে দিতে হবে। তো এবার আর ওকে কোনো খেলনা আমি নিয়ে দিইনি, কারণ ওর অনেক খেলনা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্লিপগুলো এখানে সেল করতেছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে। ওরা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট সেল করতেছে, কোনোটা 10 টাকা, কোনোটা 20 টাকা। এখানে ক্লিপ, হিজাব পিন, তারপর হাতের ব্রেসলেট, তারপর ছোট ছোট বাচ্চাদের যে চুলের মধ্যে দেওয়ার জন্য ক্লিপ আছে, কানের দুল, হ্যাঁ এগুলো ওরা এটা এক এক প্রাইসে সেল করতেছে। তো আপনারা যারা আসবেন মেলায় তারা অবশ্যই এগুলো ভিজিট করবেন। এখানেও অনেক ভিড় ছিল, আসলে কি বলবো, যেখানে যে স্টলেই যাচ্ছি কিন্তু সেখানে সে স্টলে ভিড়। আর কি বলবো, তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই মেলা নিয়ে কিন্তু আমার আরো একটা পার্ট আসবে, এটা হচ্ছে পার্ট 1, আর একটা আসবে পার্ট
2। যেহেতু মেলাটা পুরাটা ঘুরে দেখতে একটু সময় লেগেছে, তো আমি এক ভিডিওতে সবকিছু শেয়ার করিনি, কারণ আসলে সবকিছু যদি এক ভিডিওতে শেয়ার করি তাহলে আপনাদেরও অনেক সময় নিয়ে শেয়ার করতে হবে, আর আপনারাও বোরিং হয়ে যাবেন। তাই আমি ভেবেছি যে আমি দুইটা পার্ট করে সবার কাছে এটা শেয়ার করব। সেজন্য আমি দুইটা পার্ট করেছি। এইটা হচ্ছে পার্ট 1, আরেকটা আসবে পার্ট 2। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে প্রেস করবেন, তাতে আমার সব কিছু ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।